আপনারা জানেন আমাদের সাংগঠনিক গতিশীলতা কার্যক্রমকে সুসংহত করার জন্য আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে পর্যন্ত আমাদের কমিটি আমরা সম্প্রসারিত করছি এবং সেটির অংশ হিসেবে আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা আমাদের অফিস এবং এগুলো আমাদের সাংগঠনিক কার্যক্রমেরই অংশ। এই কার্যক্রমে যারা পরিশ্রম করে যাচ্ছেন আমাদের নেতাকর্মী, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইতিমধ্যেই নারায়ণগঞ্জের সন্তান জাতীয় নাগরিক পার্টির আমাদের সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটির সদস্য আমাদের অ্যাডভোকেট আলামিন ভাই ইতিমধ্যে আপনাদের কাছে এই নারায়ণগঞ্জের কার্যক্রম সম্পর্কে উনি বিস্তারিতভাবে ব্রিফ করেছেন। এনসিপি 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত যে রাজনৈতিক দল, আমরা আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায় প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয়। 2 নম্বর বিষয় নির্বাচনী অ্যালায়েন্স, ইলেকটোরাল অ্যালায়েন্স এবং দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সবসময় ছাড় দিয়ে এসেছি, আমরা সংস্কারের পক্ষে সবসময় ছাড় দিয়ে এসেছি, জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। যে রাজনৈতিক দলগুলো আসতে চায় আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের পূর্ণাঙ্গ প্রার্থী আমাদের খুব সম্ভবত এই নভেম্বরের এন্ড অফ থার্ড উইকের মধ্যে, উইদিন থার্ড উইকের মধ্যে আমাদের প্রাথমিক ধাপের প্রার্থীতা ঘোষণা করা হবে। এটা থার্ড উইকের মধ্যেই আমরা প্রত্যাশা করছি এটা হবে। আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম 15 তারিখের কথা বলেছেন। প্রথমত আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে, সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে টকশোতে বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের লেসপেন্সার ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, যারা পেইড কিছু ইন্টেলেকচুয়াল আছে, বুদ্ধিজীবী আছে পেইড, যাদেরকে ভাড়ায় খাটানো যায়, এইসব মানুষ তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের আমরা তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট জনতার ম্যান্ডেট এবং এটি এটি সার্বজনীন ম্যান্ডেট। তো সেই জায়গাতে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়, সেই রাজনৈতিক দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। তো যেহেতু এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এটাই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে, তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা যারা গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন যেটি হয়েছে সেটির পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে, আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে, মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে। নারায়ণগঞ্জের যে আভিজাত্য এবং ঐতিহ্য সেটিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, গডফাদারের রাজনীতি দিয়ে সেটিকে কলুষিত করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জ এনসিপির প্রতি প্রত্যাশা করি এবং নারায়ণগঞ্জ এনসিপি কমিটেড যে নারায়ণগঞ্জের আভিজাত্য, ঐতিহ্য, ইতিহাসের সাথে প্রাসঙ্গিক রেখে নারায়ণগঞ্জের যেই বৈচিত্র্যতা রয়েছে, অর্থনৈতিক বৈচিত্র্যতা, সামাজিক বৈচিত্র্যতা, সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতাকে অক্ষুণ্ণ রেখে গণমানুষের অধিকার আদায়ের পক্ষে নারায়ণগঞ্জের জনতার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার যেন হয়, সেই বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই নারায়ণগঞ্জ এনসিপি সবসময় কাজ করে যাবে।